আসবার কালে আসিলাম একা, যাইবার কালে যাবো একা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গর্ভবতী প্রেগনেন্ট নারী। কাট কাট কাট, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। ভাই আপনি ঠিক কথা বলছেন, টাকলা ইকবালের মাথায় নাই চুল, কাজে করে শুধু ভুল। আসবার কালে আসিলাম একা, যাইবার কালে যাবো একা। আসবার কালে আসিলাম একা, যাইবার কালে যাবো একা। কাট কাট কাট। আরে বেটা আই বাচ্চু, এইভাবে গান গাইলে দর্শকরা সিনেমা হলে জুতা চুড়ে মারবে। এইভাবে গান গাইলে হবে না, আরো সুন্দর করে গাইতে হবে। রেডি, 1 2 ক্যামেরা অ্যাকশন। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। ঘর বানাইলা কি দিয়া, কি দিয়া, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই। ঘর বানাইলা কি দিয়া, কি দিয়া। হালার বুয়ালা, আমি একটু বাজেন জিওর এই সিনেমা মুক্তি দেওয়ার সাথে সাথে ফ্লপ হবে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দুষ্টিল তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দুষ্টিল তাতে। বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। কাট কাট। ভাই শিল্পী, আমি তো পুরো পাগল হয়ে যাব, পাবনায় চলে যাব, মানুষ আমার টিকিট কেটে দেখবে। পরিচালক ভাই, আপনি চিন্তা করবেন না, আমি শিল্পী আইয়ুব বাচ্চু। আমার গান শোনার জন্য যুবক যুবতীরা ডাইরেক্ট পাগল। এখন এমন এক গান গাইব, এই গান গাওয়ার সাথে সাথে আপনার মুভি সুপার টুপার হিট হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনি ক্যামেরা রেডি করেন। ঠিক আছে, তোর লাস্ট সুযোগ দিলাম। 1 2 ক্যামেরা অ্যাকশন। পিয়া রে হারিয়েছি মন। পিয়া রে তোমার প্রয়োজন। কাট কাট। আমি বুঝতে পারছি রে আইব বাচ্চু, তোর দ্বারা গান গাওয়া হবে না। যদি পারস একটা হিন্দি গান গেয়ে দেখা। 1 2 3 অ্যাকশন। শামিনা আমিনা হু হু, শামিনা আমিনা হুক্কা হুক্কা, হুকু হাকু হাকু হা, বাক্কা বাক্কা হো হো। শামিনা আমিনা হুক্কা হুক্কা, হাকি 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 হা। বাবা কতদিন তোমায় দেখিনি, দাঁত জাল বউয়ের কারণে। বউ বউ কইরা আমার জীবনটা হইল গালা, বউ কইরা আমার জীবনটা হইল গালা। আমি জানি গো বউ নামে আছে কত বিষ। ওয়ান টু থ্রি ফোর রুল ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, শুধু তোমার। কাট 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 কাট। বাবা হিরো, আর একটু ক্লিয়ার করে ডায়লগটা দিতে হবে। ঠিক আছে স্যার, ক্লিয়ার করে দিতাছি। 1 2 অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অবহেলা নারী। কাট কাট কাট। এই বেটা হিরো, এইভাবে ডায়লগ দিলে দর্শকরা সিনেমা হলে জুতা ছুটে মারবে। পরিচালক ভাই চিন্তা করবেন না, এখন পুষ্পার মতো ডায়লগ দিব। ওকে রেডি। 1 2 3 4 রুল ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী। কি রে ভাই, এটা কিসের শুটিং? লাইট কোথায়, ককসিট কোথায়? আমার তো ফেস দেখা যাবে না, মানুষ গালাগালি করবে কমেন্ট বক্সে। বাবা হিরো, এই সিনেমাটা নিয়ে আমি কিন্তু অনেক আশাবাদী, অনেক গর্বিত। এইভাবে ডায়লগ দিলে হবে না, আর একটু ক্লিয়ার হবে। ঠিক আছে স্যার, আবার শর্ট দিতাছি। 1 2 অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গর্ভবতী প্রেগনেন্ট নারী। আরে বেটা হিরো, তোর জ্বালায় আমি তো পুরো পাগল হয়ে যাব। গর্ভবতী না, গর্বিত পুরুষ হবে। হুমুন্দি কয় গিরা 1 2 অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ইউটিউবের নায়ক। হ্যাঁ হ্যাঁ, আমি একটা গ্রামের মানুষের নায়ক। কাট কাট কাট। এই বেটা, এই তুই কিসের হিরো? সামান্য একটা ডায়লগ দিতে পারস না, তুই কিসের হিরো রে? হালার পুয়ালা, আমার জীবন যৌবন সব কিছু শেষ হয়ে যাচ্ছে তোর পিছনে পড়ে। আর শুটিং করবো না তোর। আসসালামু আলাইকুম সাকিব ভাইয়া। ভাইয়া আমি ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটা মুভি বানাতে চাই আপনাকে নিয়ে ভাইয়া, কিন্তু ভাইয়া আমার তো বয়ে করতেছে ভাইয়া। আমি
মিডিয়া দেখলাম ভাইয়া আপনার নাকি পারিশ্রমিক 1 কোটি টাকা দেওয়া লাগে। ভাইয়া আমি আপনাকে যদি 1 কোটি টাকা দিই ভাইয়া, তাহলে আমি কোথা থেকে টাকা পাবো ভাইয়া? সিনেমা বানিয়ে তো ভাইয়া আমার তো লাভ হবে না ভাইয়া, লাভ তো যাও আর আপনার হবে ভাইয়া। ভাইয়া আমি 27 তারিখ শুটিং শুরু করবো ভাইয়া। হো ভাইয়া, মুভিটির নাম ভাইয়া দিছি প্রিন্স। ভাইয়া যদি আপনি এই মুভিতে অভিনয় করেন ভাই, তাহলে মুভি আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম এই মুভি সুপারহিট হবে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আরে ভাইয়া এটা কি বলেন ভাইয়া, এইটা তো না ভাইয়া, না আমি এই কাজ করতে পারবো না ভাইয়া। নায়িকার কিভাবে আপনার পার্সোনাল রুমে দিব ভাইয়া? সি 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 ভাইয়া, ভাইয়া ভাইয়া আমি সিনেমা বানাতে চাই ভাইয়া, আমি লুচ্চামি করতে চাই না ভাইয়া। না সাকিব ভাইয়া, না 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 না, আপনার রুমে আমি নায়িকা দিতে পারবো না ভাইয়া, এই কাজটা আমি করতে পারবো না ভাইয়া। ভাইয়া আপনার বউ থাকতে আপনি কেন লুচ্চামি করেন ভাইয়া? ভাইয়া আপনি একজন মেগা স্টার সাকিব খান ভাইয়া, এই কাজ কেন করেন ভাইয়া? না ভাইয়া, না না, এই কাজ আমি করতে পারবো না ভাইয়া, আমি আপনাকে আগেই তো বলে দিয়েছি ভাইয়া। ভাইয়া শুনেন, আমার ডাইরেক্ট কথা শুনেন ভাইয়া, আমি আপনাকে 10 লাখ টাকা দিব ভাইয়া, আপনি শুধু আমার প্রিন্স সিনেমা অভিনয় করবেন। যখন আপনি সাইনিং করবেন ভাইয়া, তখন আপনাকে আমি 5 লাখ দিব। আর সিনেমা ফুল শুটিং হওয়ার পর, ডাবিংয়ের পর ভাইয়া আপনাকে আমি বাকি 5 লাখ দিব ভাইয়া। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। না ভাইয়া এই কাজ করতে পারবো না ভাইয়া, আমি মহিলাদের কাছে যেতে পারবো না ভাইয়া, এই কাজ শুধু আপনার ভাইয়া। ভাইয়া আপনি যদি মহিলার কাছে যান ভাইয়া, কোন সময় মহিলা প্রেগনেন্ট হয়ে যাবে ভাই, এটা তো বলা যায় না ভাইয়া। হো ভাইয়া, হো। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। সংসার আমার বাল্লা আগে না, সংসার আমার বাল্লা আগে না, কান লাগিনির কারণে। এ পাঙ্গাস, পাঙ্গাস, এ পাঙ্গাস, এদিকে আয়, তোর সাথে একটু কথা আছে। পরিচালক ভাই আমি এখন বাড়িতে যেতে পারবো না, আমার খুব বেশি বয় করতেছে। বয়রার বাচ্চা বয়রা, তোরে বাড়ি যাওয়ার কথা আমি বলি নাই, তোরে কাজের জন্য আমি ডাকছি। এখন শুন, আমি একটা ঈদের সিনেমা বানাবো, সিনেমাটির নাম হলো প্রিন্স। এই সিনেমায় অভিনয় করবে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান, বুঝতে পারছো? তুই এই সিনেমায় আমার প্রোডাকশন হিসাবে কাজ করবি। না ভাই আমি এখন সিনেমা ডাউনলোড করতে পারবো না, সিনেমা ডাউনলোড করলে এমবি চলে যাবে। ভাই আমি ইউটিউবে ঢুকে ফ্রিতে সিনেমা দেখবো। গাদার বাচ্চা গাদা, আমি সিনেমা ডাউনলোড করার কথা বলি নাই। ভাই আপনি ঠিক কথা বলছেন, টাকলা ইকবালের মাথায় নাই চুল, কাজে করে শুধু ভুল, মিডিয়ার সামনে এসে সাকিব খানের বিরুদ্ধে শুধু কথা বলে। আরে বেটা বয়রা, টাকলা ইকবালের দিন শেষ, সাকিব খানের বাংলাদেশ। এই প্রিন্স সিনেমা মুক্তি পাওয়ার সাথে সাথে হাজার হাজার দর্শক ভালোবেসে হলে গিয়ে দেখবে, বুঝতে পারছো? এখন শুন, আজকে থেকে শুটিং শুরু করব, তুই আমার সাথে তাড়াতাড়ি চল। না না আমি ক্যামেরা করতে পারবো না, আমি ক্যামেরা করলে ভিডিও গুল্লা হয়ে যাবে, পাবলিক সিনেমা হলের ভিতরে ঢুকে জুতা মারবে। বাবা রে বাবা, এই কাজ আমি করতে পারবো না ভাই, অন্য একজন ক্যামেরাম্যান দেখো। বয়রার বাচ্চার বয়রা, তোরে আজকে মেরে ফেলবো রে। বাবা বাবা, আমি একটি সিনেমা বানাতে চাই বাবা, আমার একটু হেল্প করা লাগবে প্লিজ বাবা, প্লিজ। যদি সিনেমা বাবা হিট হয়ে যায়, আমি তোমার টাকা ফেরত দিব বাবা। আরে না বাবা, আমি অপু বিশ্বাসকে নিব না, আমি নায়িকা বুবলিকে নিব বাবা। বাবা বুবলিকে নিলে বাবা সিনেমা 100% হিট বাবা। ঠিক আছে বাবা, আমি বিলেন হিসাবে মিশা সদাগরকে রাখবো। আরে না বাবা, আমি সালমান শাহকে এখন কোথায় পাবো? সালমান শাহ তো মারা গেছে, আর শাবনূর তো বর্তমানে আমেরিকায় ফ্যামিলি নিয়ে আছে। এই শালি অভিনয় করবে না সিনেমায়, এই শালি আগে অনেক টাকা ইনকাম করছে সিনেমা থেকে, বুঝতে পারছো বাবা? আচ্ছা বাবা, হো বাবা হো বাবা, সিনেমা আমি ঈদে মুক্তি দিব বাবা। তুমি তো দেখছো বাবা, আমি ইলেকশন করে বাবা আমি ফকির হয়ে গেছি বাবা, এখন সিনেমার ব্যবসা করে আমি কোটিপতি হতে চাই বাবা। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। বয়স আমার বেশি না, ওরে টুনটুনির মা, বয়স আমার বেশি না, ওরে টুনটুনির মা, ঈদে আসবে রে আমার পেন সিনেমা, ঈদে আসবে রে আমার পেন সিনেমা। পরিচালক ভাই এই নদীর পাড়ে কেন আসলাম ভাই? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না ভাই, কি করবো এখন তাড়াতাড়ি বলেন। পাঙ্গাস, এখন শুটিং করব এই নদীর পারে, সাকিব খানকে একটা বিলেন এসে মারবে, সাকিব খান লাফ দিয়ে পড়ে যাবে নদীর, তারপর সাকিব খান মরে যাবে। পরিচালক ভাই আপনি বলেও মিশা সদাগরকে প্রিন্স সিনেমায় রাখবেন না, সাকিব খানকে মেরে ফেলবে মিশা কুপাইয়া। বয়রার বাচ্চা বয়রা, আমি মিশা সদাগরের কথা বলি নাই।
ঠিক আছে ভাই, প্রিন্স সিনেমায় নায়িকা শাবনূরকে রাখবেন, এরপরে সালমান শাহকে রাখবেন ভাই, সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়ে যাবে। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার বাড়িতে, বুঝতে পারছেন ভাই? হালার পু হালা, এখন আমি শাবনূরকে কোথায় পাবো, সালমান শাহকে কোথায় পাবো? তুই তো ভালো করে জানোস শাবনূর তাকে এখন আমেরিকায় আর সালমান শাহ তাকে কবরে। এদেরকে আমি কিভাবে এখন পাবো, কিভাবে আমি এদেরকে এনে শুটিং করব? তুই বল বয়রা বয়রা। ঠিক আছে ভাই, আজকে আমি সালমান শাহর বাড়িতে গিয়ে সালমান শাহর সাথে কথা বলবো সিনেমার ব্যাপারে, শাবনূরের সাথে ফোনে কথা বলবো। ভাই আমি এখন চলে যাচ্ছি সালমান শাহর বাড়িতে, আপনি এখানে থাকেন, ফ্রেম রেডি করেন, এরপরে লোকেশন রেডি করেন। বাতিজা বেটারি চল আমার সাথে সালমান শাহর বাড়িতে যাবো, কত মজা লাগতাছে। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই তুমি। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার টইলটে, ও সাথী রে, সাথী রে। হালার পুয়ালা পাঙ্গাস, আজকে শুটিং করব তোরে মেরে। সো গাইস, কেমন লাগলো এই ভিডিওটি আপনাদের? আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করছি। আপনাদের এই ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে কাইন্ডলি আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওর ক্যামেরাম্যান আসলা আমার উনি খুব বেশি কষ্ট করছে। তো তোমার কেমন লাগছে এই ভিডিও কাজ করে? অনেক ভালো লাগছে। তো ধন্যবাদ বাইরে, আমার জন্য অনেক কষ্ট করছে। আর আপনারা নেক্সট টাইম কীরকম ভিডিও চান এইটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর খুব শীঘ্রই আমাদের রমজানের ভিডিও আসছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সাকিব ভাই কিং সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।